তোতা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে দলুন দেরে আসু কে বসে। আচ্ছা ভাই বসিচ্ছি। তারপর কত কি খবর? আজকাল তো আপনাকে পার্টি অফিসে পাওয়া যায় না, তাই বাড়ি বিলে চলে এলাম। ঝামেলার মধ্যে আছি রে, নেতাকর্মীরা এখন বাড়িতে আসে, পার্টি অফিসে না কমই যাচ্ছি। তে ভাই আফজাল মাস্টার বলে আপনি আসামি করছেন, পার্টি অফিসে এই নিয়ে তো খুব আলোচনা হচ্ছে। কালকে তো আমার সাথে বাজা বাজা ভাব, অল্পের থেকে খালি বাজলো না। আমি পার্টি অফিসে না গেলে দুনিয়ার পেশাল শুরু হয় না। সেলিমতার পেছনে যারা আছে তারা সবাই আইনের আওতায় আসবি। এই তোতা কাউকে ছাড় দিবি না, ওই জড়িত আছে দেখেই তোর নাম আছে। এত পেশাল কিসের রে? বেশি লাফালাফি করলে না একবারে পুঁতে হেল দেবো। সামনে নির্বাচন, এখন তো দল গোছানো লাগবে। এই সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা লাগবে, না হলে সমস্যা হয়ে যাবে। দলটা গোছাবো কেমনে ক? দুনিয়ার লোকজন আমার পিছে আঠার মতো লাগে আছে। তার মধ্যে শামসু দিচ্ছে উস্কানি, এই জন্য আমার পিছন থেকে বিপদ আরো সরতিছে না। শুনলাম তলে তলে তুইও বলে শামসুর কাছে হাজিরা দিস। আপনার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি, আর সারা জীবন এটাই করবে চাই। আফজাল মাস্টার খুব দুঃখ করে করছিল আমাকে মিথ্যা আসামি করা হচ্ছে, তাই আপনি কলাম। কেটা কি করলো না করলো সেটা দেখার বিষয় না, আপনি যেটা করবেন সেটাই ঠিক। দেখমনি বিপদ আপদে তুই কেঙ্গা পাশে থাকিস, এখন তো আমার দুঃসময়। একটা কথা শোন, সামনে এমপির মনোনয়ন নিচ্ছি, মাঠে কিন্তু ভালোভাবে থাকা লাগবি। আগেও ছিলাম এখনো আছি, যখন ডাকবেন তখনই পাবেন। এই মিজানুর রহমান দোলন এক কথার মানুষ, যা মুখ দিয়ে বার করে তাই করে। সন্ধ্যায় বিক্ষোভ মিছিল হবি, পোলাপান একটু বেশি করে ধরে নিয়ে আসিস। আর খরচাপাতির জন্য কিছু টাকা নিয়ে যা। না না এখন লাগবে না, প্রোগ্রাম শেষেই দিন। তাহলে ভাই এখন উঠলাম, সন্ধ্যার দিকে দেখা হবে নি। আচ্ছা যা। ভাই বাইরে তো মেলা লোকজন আছে, ওগের ভিতর পাঠামু নাকি আপনি বাইরে যাবেন? কোষ কিরে, লোকজন পার্টি অফিসে না যায় আমার বাড়িতে আসা শুরু করছে। লোকজন যত আসবি তত ধান্দা করা যাবে, সামনে নির্বাচন না, লোকজন দরকার। যে অবস্থা শুরু হচ্ছে, খরচ আর খরচ, এই অবস্থা চলতে থাকলে নির্বাচন করে তোলা যাবে না। একটা কাম করিস তো, ব্যাংকের ম্যানেজার হালিম শেখ আছে না, ও আমার সাথে দেখা করে করিস তো। জায়গা ফিটিং দেওয়ার কোনো খোঁজ পালেন নাকি? সামনে নির্বাচন, বহুত টাকার প্রয়োজন, আপাতত তোর কাছ থেকে কিছু লোন নেই, পরে জমির কাগজ দিমুনি। আর শোন, এই সময় দলীয় লোকজনের সাথে কোনো ধান্দা করা যাবে না, দেখ তো বাইরের কোনো লোকজন আছে নাকি। ধনুর থেকে একটু নেতা আছে, মনে হয় বাজার ডাক নিয়ে কিছু কবি, কিন্তু হামাক ভাঙ্গে কিছু করলো না। ও, কান্তনগর হাট যে ডাক হওয়ার কথা, সেই জন্য মনে হয় যাচ্ছে। ওয়াক দেখে তো টাউট টাউট মনে হলো, ওর সাথে লেগে থাকলে টাকা ইনকাম করা যাবে। আমার সাথে কাম করবে গেলে পরিমাণ মতো মাল দেওয়া লাগবে, যেমন ইনকাম তেমন মাল। তুই ওকে ভিতরে পাঠিয়ে দে। আচ্ছা ভাই ডাকিচ্ছে। যাক, দোকানটা এখন মানালো, কয়েকদিন যাবত দোকানে কোনো মালই আসিল না। সেই সকাল থেকে দোকান গোছাচ্ছি, কেবল গ্যাস শেষ হলো, দুটো একটু কাম থাকে। এলকা এত কাম করা যায় না, সামনে মাস থেকে একটা চিংড়া রাখা লাগবে। টাকা পয়সা তো মায়া করা যাবে না, 2 দিনের দুনিয়া মরে গেলে সবই পড়ে থাকবে। কে আইনাল ভাই, দোকানের মধ্যে না কেউ নাই, একা একা বিড়বিড় করিচ্ছ কৃষক? আজকাল তো তোমাকে দোকানের ছাড়া পাওয়া যায় না, ব্যবসাত মনে হয় খুব মনোযোগ দিছ। দেখি তো না, দোকানে মাল তুলছি ট্যাপ ট্যাপা করে, এখন ব্যবসাত মনোযোগ না দিলে হবে? লক্কর চক্কর তো কম করলাম না, খালি সময় নষ্ট, ওর মধ্যে কিছু নাই, কর্মের মধ্যেই প্রকৃত সুখ। রাজনীতি কিরম কে করা লাগে সুদুন খেয়ে শিখলাম, একদিন যাই যেটা করছে সেটাই করছি। আর তুমি দোকান বন্ধ করে থুয়ে এরম টোটো কোম্পানির মতো ঘুরো কে, আমার মতো সুদুন খেবে নাকি? মনের শান্তি নাই রে ভাই, ব্যবসাপাতি সব বন্ধ, ওলা বন্ধ নাকি কেউ লিবার চায়? ভাবতেছি ব্যবসাটা চেঞ্জ করে অন্য কোনো ব্যবসা করবো, না হলে ফ্যাক্সিলোটের দোকান দেবো। তুমি দোকান দিছে ভেজ ধরে থাকার জন্য, তোমার অরিজিনাল কারবার তো সুদে লেনদেন। তে বাচ্চু ভাই, এই মাসে তোমার কত টাকা লাভ আসলো? কত লাভ আছে ওলে কি আর কোয়া যায়, কোনো মতো পেটটা চলিচ্ছে। সাইড সুইডের টাকা পয়সা দেওয়া লাগে, তার মধ্যে একটা ম্যানেজার রাখছি, সব মিলে অনেক খরচ। জনগণের টাকা জনগণের দিবে, তাতে তোমার কি, মাঝখান থেকে তুমি এলা আরামে থাকলে। রাস্তার যে মুসি আছে ওর কাছেও টাকা পয়সা আছে, কিন্তু খরচ করা মন মানসিকতা সবার থাকে না। তবে বাচ্চু ভাই, সুদের মানুষের যে মন ছোট হয়, এটা কিন্তু তোমার মেনে নয় লাগবে। জীবনে আমি যত ধরা খাচ্ছি না, ইনকে ধরা তুমিও খেলে তোমার মন ছুটে হয়ে গেল নি। তোমাকে যে সেদিনকে টাকার কথা বললাম, তে শামসু ভাই ধরে তোতার থেকে টাকা তোলার ব্যবস্থা করে দেওয়া যায় না। ওই টাকাটার টেনশনে দিন দিন আমার চুলদারি মোট সব পেকে যাচ্ছে। তোমার যে ভ্যাস, এক এক সময় এক এক স্টাইলে আসো, আর ওলি চুল তোমার টেনশনে পাকিচ্ছে না, বয়সের কারণে পাকিচ্ছে। শোনো বাচ্চু, শামসু ভাই এখন মেলা ঝামেলার মধ্যে আছে, তোমার এই সুদের টাকা নেই, এখন সামনে যাওয়া ঠিক হবি না। খালি ঝামেলা না, যদি ঝামেলাই হলো নি তাহলে তোমার টাকা তুলে দিল কেঙ্কা করে? কোর্ট কাছারি জেল জরিমানা এলে তো বেটা ছোলের জন্য, এলে চিন্তা করার কিছু নাই। তো তাক খালি ডাকে আমার সাথে খালি না মিউচুয়াল করে দিবি ফাঁক, তাহলে তোমাকে আমি কিছু দিমুনি রে পাগলা।
দুই মেয়ে বলে 2 নাম্বার টেকার লোভ আমাকে দেখায় না, আর তোমার সাথে আমার তুলনা করেছ। আমি তো শামসু ভাইয়ের কাছের লোক। এর আগে শামসু ভাই তোমার টেকা তুলে দিছিল, তুমি আবার তাক টেকা দিছে, আবার কোন মুখ নিয়ে তার কাজ যাবো? এমনি তোমার 2 নাম্বারই কারবার, তার মধ্যে আবার সুদের টাকা। তারপরে তোমার কষি শামসু ভাই জেল থেকে বারাক একটা ব্যবস্থা করে দেবনি। তুমি বুঝিচ্ছ না কৃষক, জেলে ঢোকা সহজ কিন্তু বারান খুব কঠিন। উকিল হয়তো বা কষে যে 1-2 মাসের মধ্যে বের করে দিতে পারবো, কিন্তু 7-8 মাসের মধ্যে বাড়াতে পারবি না। অ্যাটর্নি জেনারেলের একটা সিগনেচার নিতে 2-3 দিন সময় লাগে। এলে লক্কর ঝক্কর করতে মেলা দেরি লাগবে, এতদিন আমি ধৈর্য ধরে থাকা পারবো না, একটা বুদ্ধি দাও। এরকম অবুঝের মতো করলে তো হবি না, মানুষের হাতের টেকা তোলা খুবই কঠিন। তবে শফিক চাচাক ধরলে কাম হতে পারে, তুমি না হয় চাচাকি ধরো। বুদ্ধি তুমি খারাপ দাওনি, শফিক চাচাক দিয়ে কাম বানিয়ে লওয়া লাগবে। তে চলো নাকি তুমি আনা চাচার সাথে যা দুজনে দেখা করে আসি। না রে ভাই, আমার যাওয়া সম্ভব না, অনেকদিন পর দোকানে মাল তুলছি, এখন দোকান বন্ধ করে থাকা যাবি না। তুমি যাও, আর সর্বদিক দিয়ে তোতে হেল্প করা লাগে আমি করবো নি। নিজের ক্যাশ টাকা মানুষের কাছে পড়ে থাকলে তো কত কষ্ট সেটা তো আমি বুঝি। আচ্ছা গেলাম, আর কি হয় না হয় সেটা তোমার সাথে পরে শেয়ার করবো নি। আচ্ছা যাও তাহলে। এ হে রে, বাইরে যাবে নেই কুমার সাথে খালি দেখা হয়, এখন ম্যান কি জেদ ধরে? তুমি পেশাব করার কথা কই আমাকে থুয়ে গেছো কৃষক, আমি একটু অপেক্ষা করছি তোমার জন্য। পরে ঘর টর পেশাব পায়খানা সব জায়গা খুঁজছি, তোমাকে একটা জায়গা তো পেলাম না। আরে বোকা, তুই বুঝিচ্ছ না কৃষক, ওটি লোক নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই, সেই জন্যই তো তোকে নিয়ে যায়নি। তো এখন আবার স্যুট টুট পরে কুন্ডে যাচ্ছ? জামু না ঘটকের কাছে, ওই টাকা পায় তো টাকাটা ওকে দিয়ে আসি, সকাল থেকে খালি ফোন দিচ্ছে। আজকাল তো দেখতেছি কামাই তো খালি ঘটক করে। তুই থাক, আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসমনি। আচ্ছা যাও, মনে করে আনো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আনমনি। কি হচ্ছে রে, এত টাকাটা কি করছো কি জন্য? আজকে আব্বাগর বাড়ি যাবো, চলো তুমিও চলো। তোর মাথা ঠিক আছে? এখন অবরোধ, কত কাজ কাম, তোর সাথে যাওয়ার মতো সময় আছে? মা বারবার করলো নতুন জামাই সাথে করে নিয়ে, আমি একলা একলা কিংকা করে যাই। তুমি চলো, সকালে আবার চলে আসোনি। তোর মতো আমার এত রং লাগে নাই, তোর ইচ্ছা হলে তুই একাই যা, আমি যা পারবো না। সকাল সকালই রওনা দে, হেঁটে যাওয়া লাগবি, কোনো গাড়ি পাবো না। তুমি যখন যাবেই না, আমার কয়টা টাকা দাও, আমার কাছে 1 টাকাও নাই। টেকা নিতে কি করবো, যাওয়ার সময় যা লাগবি হেঁটে, আসার সময় তুই বাবার থেকে নিয়ে আসিস। আর কিছু কবো তাড়াতাড়ি ক, আমার সময় নাই, যাওয়া লাগবি। কিছুই করার নাই, তোমার যা ইচ্ছা তাই করো গা। থাক গেলাম, আর বেশি দিন থেকে আসিস। আহারে, এর চাইতে মুন্টু কত ভালো আছিল, যা কষি তাই শুনছে। জীবনে কোনোদিন অভাব বুঝবার পারি নাই, 1 টাকা ছেলে 10 টাকা দিছে। আজকে মুন্টুর কথা খুব মনে পড়তেছে, বাপের বাড়ি যাবার ছেলে কোনোদিন না করে নাই। কি ব্যাপার, আজকে এত দেরি করে আসলে কেসে? কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি। আর কইও না, আজকে ফার্মেসির সেই চাপ, রুগী দেখে সারা পারতেছিলাম না। তো আজকে কেমন একবারে সাইজা মাইজা না গুলগুলা হয়ে আছে, তো যাবে গুটি? কে তোমাকে আগে কই নাই? মা সমানে ফোন দিতেছে, আব্বা কালা দেখবে যাওয়া লাগবি। তে চলো দুইজনই যাই, কাল আবার সকাল সকালে চলে আসমুনি। না না, আমার কি হবি তাই? সকাল সকাল দোকান খোলা লাগে, মাথার মধ্যে বহুত চাপ। সিএনজি রিজার্ভ করে নিয়ে দিচ্ছি, তুমি উঠে যাওনি, আবার কালকে ওই জায়গার থেকে একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে আসোনি। এত কিছু আমি বুঝি না, তুমি তাড়াতাড়ি রেডি হও তা। দেখছো কারবারটা দেখছো? আরে ভাই চাপ হয়ে যাবে, সহজ জিনিসটা তুমি বুঝিচ্ছ না কৃষক। টাকা পয়সা যদি না জোগায় তাহলে ভবিষ্যতে কি হবি কও? সোলপোল আছে, বিয়ে শাদী দেওয়া লাগবে না। ঘোরাফেরার কপালকে আল্লাহ আমাকে দিছে, আমার বহুত কাজই ফুরায় না। 1000-2 টাকা দিচ্ছি গাড়ি ভাড়া দিয়ে, আর আব্বার জন্য ফল টল কিনে লিয়া দেয়। এ তুমি যাবে কি যাবে না সে কথা কও, এত ভগর ভগর তো শুনবে চাই নেই। খালি বেশি কথা কয়, মেজাজ করলে খারাপ হয়ে যায়। তুমি যাবে কি যাবে না সে কথা কও। খালি চেংরা মানুষের মতন করে রে। আচ্ছা লেও, আমি রেডি হয়ে আসি, আর কাল কিন্তু সকাল 9টার মধ্যেই আসা লাগবে। আচ্ছা আসমুনি। কি বারে চাচা, চার্জশিট হওয়ার পর থেকে একবারে কেমন জিম মারছেন? এত চাপ নিলে তো হবি না, বিপদ আপদে ধরে ধরে থাকা লাগবি। ধৈর্য আর কত ধরি ক, তোমরা যদি সগলি জেলে যাও আমি তো একা হয়ে যাবো। সামনে নির্বাচন, সেগুলো বিষয়ে তো কোনো আলাপ আলোচনা কিছুই হলো না। সময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত লওয়া লাগবে, এত অগ্রিম কথা কওয়া যাবে না। তারপরও আমি গুরুর সাথে কথা কছি, আপনি ওই জায়গায় বসলেই সব ক্লিয়ার বুঝতে পারবেন। যদি দেখি পরিস্থিতি ঘোলাটে, তাহলে এমপির টিকিট আপনাকে নিয়ে দেওয়া হবে। হ চাচা, শামসু কিন্তু কথাটা ঠিকই কছে, আপনি কিন্তু এমপি হওয়ার একটা যোগ্য লোক। পরপর 2বারের চেয়ারম্যান, আবার জেলা সভাপতি, আপনার মধ্যে তো ব্যক্তিত্বও আছে। তো একের পর এক অকারেন্স করার পরেও এমপি ক্যান্ডিডেট হতে পারলে আপনি হতে পারবেন না কৃষক। ওগুলো পরে দেখা যাবে না রে। তোর বাড়ির বাপ চাচারা বৌসল কিছু করছে নাকি?
না থেকে আসামি হলু, বিষয়টা কেঙ্কা জানি না, যাই শুনবি তাই তো গাল পারবি। বিশ্বাস করেন শামসু ভাই, এই ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত না। শালা আমাকে এমনি ফেঁসে দিছে। আমার দোষ একটাই, রাস্তাঘাটে পার্টি অফিসে সবসময় আপনাকে সাপোর্ট করি। রাজনীতি করলে তো কারো না কারোর সাথে থাকাই লাগবে, আপনাকে ভালো লাগে তাই আপনার সাথেই থাকি, এটাই কি আমার অপরাধ? তোমার নাম ইচ্ছে করে দিছে, ওক তুমি হাজির করে পাবে, তাহলে জেলে ঢোকার আগে ওক মেরে থেয়ে যাই। তোতার বাচ্চা তোতা উই যা শুরু করছে, ওক মার ছাড়া কোনো ওষুধ নাই। এইবার খালি ঘুরে আসবে দাও, ওক চতুর মুরত থেকে সিপির তুলমো, তখন বুঝতে পাবি মাসের কয়দিন যায়। ওক মারলে তো আর সব সমস্যার সমাধান হবি না, একটু কায়দা করে চলা লাগবি, বুঝছো? তো তার এমপি হাবিব এই বিষয়টা নিয়ে বহুত কায়দা খাটাচ্ছে, শালারা আস্তে একটা ক্রিমিনাল। ওদের রাজনীতির মাঠ তেলতেলা রাখার জন্য যার যার নাম দেওয়া লাগবে তাকে নামই দিচ্ছে। আমি কোনো টেনশন করতেছি না, মাসখানেক আগে জেল খাটে আসি, মিথ্যেই থাকবি, কোনোদিন সত্যি হবি না। তো প্রোগ্রাম কেঙ্কা হচ্ছে, এই সময় কিন্তু রাজপথে থাকা লাগবে। আজকে বিকেলে তো শোডাউন আছে, প্রায় 500 ঘন্টার সমাগম হবে। এই সময় তো রাজপথে থেকে রাজনীতি করা লাগবে, রাজপথে না থাকলে হবে? তাহলে আজকে প্রোগ্রামে কয়টার সময় বের হমো? সময় তো এখনো করলেন না। 2টার মধ্যে পার্টি অফিসের সামনে থাকো, তারপর গোটাল বগুড়া টহল দেবো। ঠিক আছে ভাই, তাহলে আমি 50টা হুন্ডা নিয়ে আসমুনি। এখন থেকে কিন্তু কন্টিনিউ রাজপথে থাকা লাগবে, কি কও তুমি? অবশ্যই থাকমু, আমরা মন থেকে পার্টি করি, স্বার্থ নিয়ে না। তে শামসু ভাই গেলাম, কি হয় না হয় কথা হবেই নি। তো হাজিরের কি করবে চাচ্ছ, আমার সাথেই যাবে নাকি পরে ঢুকবে? আপনার সাথে দিলেই তো বেশি ভালো হলো নি, তাহলে না চাপ কম থাকলো নি। আমার সাথে তো ঢুকতে পাবে না, আমি আগে ঢুকি, তারপর তোমার ডেট দিলে ওগুলির সাথে কথা করে ঢুকে যাও। আচ্ছা ভাই, তাহলে ডেট পড়লেই ভালো হবে নি। আচ্ছা তাহলে সবাই এখন যান। তাহলে বাবা উঠলাম, প্রোগ্রাম সেরে আসি, রাতের বেলা দেখা হবে নি। এখন যে সকল বন্দী ভাইদের নাম ডাকা হচ্ছে তাদের প্রত্যেকেরই পিসি মোহাম্মদ আশিকুর রহমান পলাশ, পিতা সাদিকুর রহমান ধুনট, মিজানুর রহমান তহিদ, পিতা জহির উদ্দিন দুপচাচিয়া, মোহাম্মদ গোল্লা হোসেন, পিতা শাকিল হোসেন, শাহজাহানপুর বগুড়া। আপনারা সবাই সকাল 6টার মধ্যে করতোয়া মাঠে উপস্থিত হবেন। সঠিক সময়ে উপস্থিত না হতে পারলে টাকা পাবেন না। গোল্লামাই মাইকে আপনি করে নাম দিলাম পৃথিবী মনে থেকে আসছে, তাড়াতাড়ি দান তাড়াতাড়ি। না রে এখন না, সকালবেলা যাওয়া লাগবে। আর একটা কাম করিস, অত সকালে তো আমি উঠে পারবো না, বইটাইলে তুই যাস। আমি গেলে দিবিনি, আপনারই যাওয়া লাগবে। আরে শিয়াব ভাই আমি কয়ে দিছি, আমার নাম করলে ওটি দিয়ে দিবিনি, কেটে গেছে না গেছে ওটা দেখার বিষয় নাই। বালিশের তলে থেকে ঘুমামুনি, ওর থেকে নিয়ে তুই সকালে চলে যাস। আচ্ছা ভাই, তাহলে তো ভালোই হলো, আমি তাহলে পৃথিবীর থেকে পাউরুটি খামুনি। আচ্ছা খাসিনি, তে ক্যান্টিনে কি নতুন খাবার টাবার আসিচ্ছে না? আজকে কিন্তু আনারস দিবি, আনারস নিবেন নাকি? সাথে কিন্তু বাদামও আছে। সেই দিনকার বাদাম সেই টেস্ট হচ্ছিল, আমরা তো খাই কি টেস্ট। ক্যারে তোর এলে কথা কি কেউ বুঝে পারে নাকি? ছোটবেলা কি জিভে কাটা দিছিল? না ভাই না, আমার ছোটবেলার থেকে এরকম, ছোটবেলাতে ইচ্ছা করলে সেটা ঠিক হয়ে গেল নি, কিন্তু টেকার ব্যাগরে করে পারিনি। ভাবলাম একটু মাত্তানি করে টেকা পয়সা কামামুনি, কিন্তু 2 দিন মাত্তানি করে 3 দিনে বেলা তেলে। আমি কিন্তু ভাই থেই মাপে মাত্তান আসিলাম, এলাকার মধ্যে ঢোকা মাত্র তত্তর করে লোক কাঁপিচ্ছিল। একদিন আমার ছোট ভাই একজন মারছিল, তার নাম হলো চাকু আকাশ, ওর চাকু লিয়ে আমি ওর পাতান মেরে দিছি। জেলখানার গল্প কেউ করে না অল্প। তে তুই একটা কাম কর, আমার জন্য তয়লা লুঙ্গি আর সাবান লিয়ে আই, গোসল করবো। আচ্ছা ভাই, তাহলে বাতি নিয়ে নিতেও যায়, একবারে ভাত ছাওয়া নেত মনে। আচ্ছা আচ্ছা তাই কর।